মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুরতে বেরিয়ে কিছু ঘোরাটাও হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর ঘুরতে বেরিয়ে তো বেশ ভালোই লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, আর সবথেকে মনটা ফুটফুট ফুটফুট করছে। সত্যি কথা বলতে কি, ঘরের মধ্যে যারা থাকেন, আমি বলবো একবার যখন হোক, বিশেষ করে সকালের দিকে একবার বেরিয়ে পড়ুন, যেমন শরীর মন সব ভালো থাকবে, আর মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। হ্যাঁ, আমার তো ভালো লাগে, জানি না আপনাদেরও ভালো লাগে। আমরা তো সবাই এক না, সবাই তো মানুষ। একটু ঘুরে আসুন, ঘরের মধ্যে থাকবেন না, বদ্ধ ঘরে। দেখবেন বদ্ধ ঘরে মানে কি, ঘরে থেকে দেখবে এখন অনেকের অভ্যেস মর্নিং ওয়াক করতে যাবো না, কাজ ক্ষতি হবে, মোটেই না। আপনি আধ ঘন্টা 15-20 মিনিট করুন, কিন্তু মনটা কিন্তু ভালো, মানে সত্যি কথা এনার্জি পাবেন কাজ করার। এই যে আমরা ঘুরে নিই, তারপরে যে কী এনার্জি পায় আপনাদের বলে বোঝাতে পারবো না। একদম টানা কাজ করি, কাজ করতে তো ভালোই লাগে, টানা কাজ করি। ওই জন্য বলছি, সময় না নষ্ট করে হাঁটুতে ব্যথা, তারপরে যাদের সুগার, যাদের প্রেশার, তারা বলে ধরুন এনার্জি ঘুমায়, ওরকম করবেন না। একবার বেরিয়ে পড়ুন, ঘুরুন, দেখবেন সেই হোক না যে কোনো টাইম। হ্যাঁ, আবার ঘুরুন, বিশেষ করে সকালটাই আমার খুব মনে হয় ভালো, এনার্জি পাবেন কাজে। আর গাড়ি ঘোড়া কম, যানবাহন কম, লোকজন কম। আর বিকেল সন্ধে হলে তো ভাবুন, গাড়ি ঘোড়া বেশি, লোকজন বেশি। তারপর রাত্রিবেলায় লোডশেডিং, সন্ধ্যেবেলা অনেকে হাঁটে, কিন্তু আমার মনে হয় সকালটা সব থেকে ভালো। সব কিছু দেখতে পাবেন, বা একটা মুক্ত বাতাস, ফুটফুটে বাতাস দিবে, সেটা আপনাদের গায়ে লাগবে, ভালো লাগবে। সঙ্গে থাকুন, আর বেশি কথা বলছি না, লোকের পাখিদের সামনে কথা বলছি তো লোক ভাবছে কী বলছে না। সঙ্গে থাকুন, আর বেশি কিছু না বলে সবাই সুস্থ থাকুন, বেরিয়ে পড়ুন আমার মতন, চলুন। ফুলগুলো বড় মাইকের চোখের মতো, যে ফুলগুলো দেখুন কেমন ঝুলছে। আপনার পরাজিতাগুলো দেখুন, সুন্দর ডালে ডালে। লাল জবা কত বড় হয়ে ফুটেছে, এখানেও তাই। লাল জবা, বাহ, বড় হয়ে, আহা কি সুন্দর পিঙ্ক কালারের সন্ধ্যামালতিগুলো ফুটেছে, দারুণ লাগছে। পুরো গাছ জুড়ে রয়েছে পিঙ্ক কালারের সন্ধ্যামালতি। দারুণ শোভা পাচ্ছে। আজকে আবার সেই হলুদ ফুলটা দেখুন ফুটেছে, কত বড় হয়ে, দারুণ লাগে। 5টে করে পাপড়ি। আজকে স্পেশাল কাবলি ছোলা আর ঘুগনি। মুড়ি, পেঁয়াজি, শসা, কাঁচা লঙ্কা। এটা কি করছো? আজকে কাবলি ছোলা আর এমনি আমাদের মটর আর একটু আমার ছোলা ছিল, সেটা দিয়ে কিন্তু ঘুগনি করছি। দারুণ কালার এসছে তো মটর গুলা আর কাবলি ছোলা গুলা। এরকম বন্ধুরা, কলাই হয়তো কাবলি ছোলা কম আছে, মটর আছে, যাই হোক না কেন, দুটা ব্যালেন্স করে দিয়ে দেবেন, দেখবেন ঘুগনিটা খেতে খুব দারুণ লাগবে। হ্যাঁ, তার সাথে জিরে, আদা, হ্যাঁ, তেজপাতা। হ্যাঁ, আলু তো দিতেই হবে, মানে মেঘ খাবে কি করে, মাখো জিনিসটা হবে কি করে। হ্যাঁ, মাখো জিনিসটা হবে। আমি এরকম করে কাঁচা লঙ্কা দিয়েছি, হ্যাঁ, এরকম করে একটু দিয়ে দিচ্ছি। আদা, জিরে, তেজপাতা, আমি তেজপাতা বাটিতে বন্ধুরা জানো, টমেটো, কাশ্মীরি লঙ্কা, যা যা দিই আর কি। তো এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে না, একটু হিং দিয়ে দিয়েছি, মানে এর টেস্ট পাওয়ার জন্য। হ্যাঁ, তেলের উপরে তোমার মোটামুটি ঘুগনি কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। কর্তা মশাই আজকে ঘুগনি তৈরি করা, কাবলি ছোলা আর মটর আর একটুখানি ছোলা ছিল, অল্প কাবলি ছোলাই বেশি। হ্যাঁ, দিয়ে আজকে গরম ঘুগনিকে দিয়ে মুড়ি দিই। তার সাথে পেঁয়াজ আছে, শসা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর একটা রাধাকান্তর মিষ্টি দিয়ে দিয়েছি। এই আর কি। কর্তা মশাইকে সকালবেলা গরম পেঁয়াজি, অবশ্য পেঁয়াজিটা দোকান থেকে আনা হয়েছে, বাজার থেকে আর কি। হ্যাঁ, পেঁয়াজিটাও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, বলো। ওখান থেকে পেঁয়াজগুলো বেশ বড় বড়,
এক একটা স্পেশাল হ্যাঁ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ 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 আমি গেলাম ভিতর থেকে বলা হয় পেঁয়াজি দাও। হ্যাঁ, আর একটা কি বলতো পুরো ব্যাটের মতন, মানে গোল গোল চানের মতো, ব্যাট নয় চানের মতন পেঁয়াজি। পেঁয়াজিটা ওর কাছে নেই। হ্যাঁ, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে পেঁয়াজি গুলো। আর দেখো আগে ঘুগনির কথা বলো, ঘুগনিটা কেমন? নিরামিষি কাবলি ছোলার ঘুগনি। কুপার কুপার দারুণ। এটা কিন্তু আমি আমার বন্ধুদিকে আমার বলে দাও মুখ ফাউন্ডেশনের ভিডিও ছাড়া হবে, তুমি ছাড়বে তো? কালকে আমাদের জিম্মালিয়া এমপি হ্যাঁ উদ্বোধন করেছেন, হ্যাঁ, সেগুলো দেখবেন। ওগুলো দেখবেন মন দিয়ে। হ্যাঁ দেখবেন, কমেন্টস করবেন। এখন শুধু কি বলতো উদ্বোধন 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 উদ্বোধন, আজকে হলে শেষ, কালকে তো মহাসপ্তমী, হ্যাঁ আজকে হলেই সব শেষ, মানে সব শেষ নয়, মানে উদ্বোধন শেষ। হ্যাঁ কবে থেকে আমাদের মেদিনীপুরে চতুর্থ দিন থেকে উদ্বোধন চলছে, তবে সব তো নয়, কিছু কিছু হচ্ছে। তবে কাল তো সপ্তমী, কাল পুজো আরম্ভ হয়ে যাবে। আজকে না, আজকে তো ষষ্ঠী, আজকে তো মা বেলতলায় আসবে, আজকে বেলতলায় পুজো হবে। কালকে কলা বউ বরণ করে নদীতে ঘর ডুবিয়ে আর ইয়েতে মণ্ডপে পুজো হবে, মণ্ডপে মন্দিরে যেখানে যেমন পুজো সেগুলো হবে। তার আগে সব বিভিন্ন জায়গায় আরতি করে উদ্বোধন হয়। হ্যাঁ ওগুলো তো এখন হয়েছে না, হ্যাঁ ওগুলো ফ্যাশন, ওগুলো কি আর আগে ছিল? ষষ্ঠীতে বেলতলায় মা আসতে, সপ্তমীর দিকে হ্যাঁ গিরু দিই, ভোরবেলা ওটা আমরা দরজায় দরজায় গিরু দিই। হ্যাঁ গিরু দিয়ে বরণ করে মাকে আমরা ঘরে তুলি, মানে প্রবেশ করাই বা বরণ করে ঘরে ঢুকাই। তারপরে কলা বউ নদীতে ঘর ডুবানো হয়, তার সাথে কলা, তার সাথে কলা কর্তা মশাই খাওয়ার জুত দেখেছেন? হ্যাঁ এখন খেতে ভালোবাসে, হ্যাঁ খেতে খুব ভালোবাসেন, কিন্তু আমি বকি একটা সময়, কোনো জিনিসে বেশি খাওয়া ভালো নয়, বকাবকি করি কোনো সময়। আর কি করবো বলুন, এইভাবেই তো চললো 40টা বছর আর চলছে। হ্যাঁ ঠিক আছে, সুপার টেস্ট হয়েছে। হ্যাঁ সুপার টেস্ট হয়েছে, হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে। তাহলে এবার রাখি নাকি? বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর মহা ষষ্ঠীর সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানিয়ে আজকের মতন এখনকার মতন ভিডিওটা রাখছি। আবার অনেক কিছু দেখতে পাই। নমস্কার, ধন্যবাদ।